ওয়েলকাম টু দেশ বিদেশ। বন্ধুরা, গত 19 নভেম্বর সিসিআই একটা মোটা অঙ্কের ফাইন করেছে বা পেনাল্টি করেছে মেটার ওপরে। মেটার মধ্যে কি আছে? হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, মেটার অনেক প্রোডাক্ট আছে। তার মধ্যে অবভিয়াসলি যেগুলো বেশি ইউজ হয় ইন্ডিয়াতে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার। তো অ্যাকচুয়াল ফাইনটা হয়েছে হোয়াটসঅ্যাপের ওপরে। কীরকম? যেমন মিন্ট প্রকাশ করেছে, মেটা টু অ্যাপিল এগেনস্ট সিসিআই পেনাল্টি অর্ডার, মেটা ফেসেস 213 crore পেনাল্টি ফ্রম ইন্ডিয়া কম্পিটিশন কমিশন ওভার। দেখুন, একটু খেয়াল করে দেখবেন, 2021 সালে যখন আমরা হোয়াটসঅ্যাপে অভ্যস্ত হয়ে গিয়েছি আরও ভালোভাবে, তখন দেখবেন হোয়াটসঅ্যাপ খুলতে গেলেই একটা কালো রঙের ইন্টারফেস সামনে চলে আসতো, একটা পেজ আসতো। সেই পেজে কিছু কন্ডিশন লেখা থাকতো, সেই কন্ডিশনগুলোকে স্কিপ করার কোনো রাইট ছিল না আমাদের। স্কিপ করা বা মানে ওটাকে স্কিপ করে চলে যাব কোনো উপায় ছিল না। আমাকে ওটাকে এগ্রি করতেই হবে। নিচে একটা এগ্রি বলে লেখা থাকতো, এগ্রিকে চাপ দিতে হবে। আর কন্ডিশনে কী লেখা ছিল? কিছু কিওয়ার্ড দেখা থাকতো এবং কিওয়ার্ডের নিচে লেখা থাকতো আপনার ডেটা শেয়ার করা হবে ফেসবুকের সাথে, এবং এই ধরনের কিছু ছোটো ছোটো ইয়ে দিয়ে পরপর লেখা থাকতো। আর সেই কন্ডিশনটাকে যদি আপনি মানে এগ্রি না করেন, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন না, কোনো উপায় নেই। আর হোয়াটসঅ্যাপ ছাড়া তো কোনো গতি নেই, তো আপনাকে স্বভাবতই ইউজ করতে গেলে এগ্রি করতেই হবে। আর এগ্রি করলে কিন্তু আপনার টোটাল যে প্রাইভেসিটা সেটা করা নিজেরা নিয়ে নেবে, এটা কিন্তু কন্ডিশন দিয়ে দিয়েছে। এইখানেই এই জন্যই কিন্তু ফাইনটা হয়েছে সেটা নয়, ফাইনটা হয়েছে এর পরে। কীরকম দেখুন, এই যে এগ্রি করা প্রসেসটা, এই এগ্রি করা প্রসেসের জন্য তখন যারা সচেতনমূলক লোক ছিল, যারা অনেক সচেতন যে আমার প্রাইভেসি কেন শেয়ার করতে যাব, এই জন্য সংবাদ মাধ্যমে, সামাজিক ইয়েতে অনেক এটা ট্রোল হয়, অনেক সাংবাদিক এটাকে নিয়ে কথা বলে। স্বভাবতই হোয়াটসঅ্যাপ কিন্তু অনেক ব্যাকফুটে চলে যায়। হোয়াটসঅ্যাপ ব্যাকফুটে চলে যাওয়ার জন্য তখন তারা একটা সাফাই দেয় টুইটারে এসে, উই ওয়ান্ট সাম রুমার্স অ্যান্ড বি 100% ক্লিয়ার, উই কন্টিনিউ টু প্রোটেক্ট ইউর প্রাইভেট মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপশন। মানে আমরা আপনার ডেটা কিছু দেখবো না, বা আপনি যে চ্যাট করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি না বা দেখবো না, কিন্তু আপনার যদি কোনো প্রোডাক্ট নিয়ে কিছু আলোচনা হয়, সেই প্রোডাক্টটা আমরা আমাদের মেটার যে আমাদের পার্টনারশিপ আছে ফেসবুক, তাকে আমরা শেয়ার করব। তো আপনার ডেটা আমরা শেয়ার করছি না, কিন্তু আমরা প্রোডাক্টটা শেয়ার করছি। এইখানেই লুকিয়ে আছে প্রশ্ন। এই জায়গাতেই কিন্তু ফাইনটা করেছে সিসিআই। কীরকম ফাইন করেছে দেখুন, আমি আমার বন্ধুর সাথে কথা বলছি, ভালো করে এটা গোদা বাংলায় আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আমি আমার বন্ধুর সাথে কথা বলছি চ্যাটে, কথা বলার সময় কথা আদান যেটা হয়, চ্যাট করছে, ও করছে, আমি করছি। দেখা যাচ্ছে বন্ধুর একটা ইভেন্ট আছে সামনে, বিয়ে, তার বিয়ে লেগেছে, ধরুন বিয়ে লেগেছে। তা সে কিছু জিনিসপত্র কিনবে, কিছু শপিং করবে। তো আমার কাছে অ্যাডভাইস নিচ্ছে, দেখ কী কোম্পানি জুতো না যায় বলতো। আমি তাকে ধরুন আমি তাকে প্রোভাইড করলাম, ভাই তুই একটা কাজ কর, XYZ কোম্পানিটা খুব ভালো। XYZ উদাহরণস্বরূপ একটা বলে দিচ্ছি, XYZ কোম্পানিটা খুব ভালো, তো এটার জুতো কিনতে পারিস, সেটা খুব কিন্তু অনেকদিন টেকসই করে, ভালো কোম্পানি। এবার হোয়াটসঅ্যাপ কী করলো, সেই ডাটাটাকে কিন্তু ক্যাপচার করে নিল। এবার আমার সেই বন্ধু যাকে আমি চ্যাট করি, সে যখনই ফেসবুকে এসে ট্রোল করতে লাগলো, তখন দেখছে তাকে একটার পর একটা পেজের পরই ওই XYZ কোম্পানির জুতো তাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হলো। তাকে দেখানোই হচ্ছে XYZ এর জুতো, শপি থেকে, ফ্লিপকার্ট থেকে, হ্যাঁ, এরকম দেখাতে থাকলো তাকে। এইখানেই উঠেছে প্রশ্ন যে আমার প্রোডাক্ট, আমার পছন্দের প্রোডাক্ট আমি কাকে প্রোভাইড করব, কাকে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার রাইট দেবো, সেটা আমার একান্ত ব্যাপার। কিন্তু হোয়াটসঅ্যাপ সেটাকে, সেই স্বাধীনতাটাকে কিন্তু খর্ব করেছে। আমি হোয়াটসঅ্যাপকে তো রাইট দিই নাই যে তুমি ফেসবুকে দাও, তো হতে পারে তোমার পার্টনারশিপ, তো কী হয়েছে? আমি তো ওই টুইটারকেও দিতে পারতাম, অনলাইনে আরও সংস্থা থাকে দিতে পারতাম। এই জন্যেই কিন্তু সিসিআই ফাইনটা করেছে, যে গ্রাহকের তোমরা স্বাধীনতা খর্ব করতে চেয়েছো। এই জন্য কিন্তু সিসিআই কিন্তু ফাইন করেছে 213 কোটি টাকা, এবং এর সঙ্গে এটাও করেছে, তাকে 5 বছরের জন্য ব্যান্ড করেছে। সে আর কোনো রকম প্রোডাক্টের অ্যাড দেখাতে পারবে না। আর যেরকমভাবে বললাম যে আমি কোনো প্রোডাক্ট হোয়াটসঅ্যাপে শেয়ার করছি তার একটা বন্ধুর সঙ্গে, সেই প্রোডাক্ট কিন্তু ফেসবুকে দেখাতে পারবে না। এটা কিন্তু 5 বছরের জন্য ব্যান থাকলো। স্বভাবতই দেখুন, আমার সেই প্রোডাক্টটা সে দেখতে পাচ্ছে, কী জুতো কিনতে বলছি, আর আমার কথোপকথন সে দেখতে পাচ্ছে না। এটা নাকি হোয়াটসঅ্যাপের সাফাই, এটা হতে পারে না। তো এই জন্যই প্রশ্ন উঠেছিল, আর এইখানেই ফাইনটা হয়েছিল। দেখুন, হোয়াটসঅ্যাপ কিন্তু ইন্ডিয়াতে মনোপলি বিজনেস চালাচ্ছে। মনোপলি বলতে তার কোনো কম্পিটিটর নেই। আপনি হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো আপনি পারবেন না, আপনি চেষ্টা করলেও পারবেন না অন্য কোনো কিছুতে যেতে।
এই মনোপলি ব্যাপারটা বোঝাতে গেলে একটা গোদা বাংলা একটা কথা বুঝুন। 2016-17 দিকে মনে করে দেখুন, তখন জিও ফার্স্ট লঞ্চ করে গ্রাম বাংলায় 4G নেটওয়ার্কের সাথে, এবং বেশ কিছুদিন প্রায় এক্সটেনশন 6 মাস 7 মাস একটা ওরা কিন্তু কম ট্যারিফের মধ্যে আনলিমিটেড কল প্লাস আনলিমিটেড 4G ডেটা ইউজ করতে দিত গ্রাহকদের। তো সভাপতি কে না চায় আনলিমিটেড 4G ডেটা ইউজ করতে। যখনই আনলিমিটেড 4G ডেটা ইউজ করতে লাগলো আর কল করতে লাগলো ফ্রিতে খুব কম ট্যারিফের মধ্যে, সাধারণত তখন তার কম্পিটিশনের কাছাকাছি এয়ারসেল এরা কিন্তু আর টিকতে পারলো না। এয়ারসেল, ভোডাফোন, আইডিয়া, আজকে এয়ারটেল কিছুটা কম্পিটিশন করছেও, তখন কিন্তু পারে নাই, তখন উপায় নেই। এইদিকে আমরা তো চাইবো সবসময় সুবিধা নিতে, আমি ফ্রি পাচ্ছি কেন ভাই, আমি এয়ারসেলে যাব, আর নেটও ভালো ভালো ফার্স্ট ক্লাস দেখা যাচ্ছে। তখন আমি সবাই আমার মতো সব গ্রাহকেরই জিওতে আস্তে আস্তে শুরু করে, এবং জিওর তখন গ্রাহক সংখ্যা আস্তে আস্তে 2 লাখ, 10 লাখ, 1 কোটি, 5 কোটি, 10 কোটি বাড়তে 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 আজকে প্রায় 80 কোটির ওপর হয়ে গেছে। তো জিওর যখন এই ইয়েটা হলো, জিও কি দেখলো যে আমার গ্রাহক যখন বেড়ে গেল, আমি যখন মনোপলি দিচ্ছে, একদম পুরো মনোপলি শুরু করবে এবার, মানে পুরোটা ক্যাপচার করে নিয়েছে, গ্রাহকদের নিয়ে নিয়েছে, মার্কেটে আর কেউ নেই, জিও একা পড়ে আছে। তখন সে আস্তে আস্তে নিজের ফর্মে নিজের মুখোশ থেকে ছেড়ে বেরিয়ে এলো। সে তখন ট্যারিফ শুরু করে দিল, 299 টাকা, 300 টাকা আজকে রিচার্জ। ট্যারিফ বাড়তে 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 এমন একটা জায়গায় এলো, কাস্টমার আজকে ইচ্ছা থাকলেও উপায় নেই। আপনি কি আজকে সেই এয়ারসেল আর নেই, আইডিয়া আর নেই, যারা কম্পিটিশন করবে, সে কম্পিটিটিভ যদি কোনো কিছু না থাকে, তাহলে আপনি যাবেন কোথায়, আপনাকে জিওতেই যেতে হবে। আজকে এয়ারটেল কিছুটা কম্পিটিশন করছে, আপনি জিও নাহলে এয়ারটেলে যাবেন, এই তো ব্যাপার, আর তো কেউ মার্কেটে নেই। এইখানে একটা গল্প আছে দেখবেন, এক ভদ্রলোকের একটা চিড়িয়াখানা ছিল। সে চিড়িয়াখানাটা সে লোকজন আসতো কিন্তু কম। সে কি করলো, চিড়িয়াখানাটা ভালো করে বাগিয়ে কিছু বাইরে থেকে, আমেরিকা থেকে, আফ্রিকা থেকে কিছু বাঘ ভালুক নিয়ে এসে ঢুকিয়ে বেশ ঝাকাস করে একদম চিড়িয়াখানাটা সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পরে সে কী করলো, ফ্রি করে দিল, টিকিট মূল্য একদম জিরো, কোনো টিকিট লাগবে না, বাইরে থেকে লোক আসছে দেখছে, আস্তে আস্তে ভিড় বাড়তে লাগলো। ফ্রিতে কে না দেখবে ভাই, সবাই দেখবে। দেখতে দেখতে 2 মাস 4 মাস ফ্রিতে দেখছে, দেখতে দেখতে একটা ইভেন্ট এলো, ধরুন দুর্গা পুজো, এরকম একটা ইভেন্ট কিছু এলো, তখন তো লোকজন আরও বেশি হবে, বাইরে থেকে লোক আরও বেশি আসছে, এমনি দর্শক বেশি, প্রচুর ভিড়। তো সে মালিক কী করলো, সেদিন হঠাৎ ভিড় আরও বেশি হয়ে গেছে, মেন গেটটা সিকিউরিটিকে দিয়ে তালা মারা করালো, মেন গেটটা তালা লাগিয়ে দাও, মেন গেটটা তালা লাগিয়ে দিল। এবারে ভেতরে আরেকজন কর্মচারীকে বললো যে একটা খাঁচা থেকে বাঘ খুলে দাও, বাঘ খুলে দেওয়া হলো কথা মতো। এবার বাঘ যখনই ছাড়া পেয়েছে, সে তো ছাড়বে না, সে এবার খাবে। এইবারে দর্শকরা সব কিন্তু ছোটাছুটি করতে লেগে গেলো, যদি প্রাণের ভয়ে দৌড়াদৌড়ি করতে করতে সব গেটের কাছে এলো। গেটের কাছে এসে তখন দেখছে বাবা গেট বন্ধ, কি করা যাবে, গেট বন্ধ থেকে এইবার তখন সেই ভদ্রলোক মালিক, সে কিন্তু বাইরে একদম ঠান্ডা মাথায় চেয়ার নিয়ে বসে আছে। তারা এসে তার কাছে উপস্থিত, দাদা গেটটা বাড়ি থেকে খুলে দিন, আমরা বেরোবো। বলছে হ্যাঁ বেরোবেন, একটা শর্ত আছে, 2000 টাকা করে লাগবে মাথা পিছু, যে 2000 টাকা দিতে পারবে সে বেরোবে, আর যে পারবে না সে বাগে পেটে যাবে, কিছু করার নেই। সভাপতি দেখুন, মানুষের টাকার থেকে জীবনে মায়া বেশি, সবাই কিন্তু একে একে 2000 টাকা করে দিয়ে বেরোতে থাকলো। এইদিকে সেই চিড়িয়াখানা মালিক কি দেখলো, আমি এই 4 মাসে যে টাকাটা ব্যয় করেছি, এই যে ফ্রিতে দর্শককে দেখিয়েছি, আসা যাওয়া এতগুলো স্টাফের মাইনে, সে কিন্তু একটা রাতের মধ্যে গুটিয়ে নিল পয়সাটা। এবং জিও দেখুন সেই জায়গাটাই কাজ করেছে, সেই ফর্মুলাতেই জিও চলছে। সে প্রথমে মার্কেট থেকে পুরো কোম্পানিটা হটিয়ে দিল, নিজে একা থেকে গেল, এবং সেখান থেকে সে মনোপলি শুরু করে দিল। এদিকে আরেকটা বড়, আদানি গ্রুপকে আমেরিকা থেকে গ্রেপ্তার করার ওয়ারেন্ট বেরিয়ে গেছে। কী জন্য, নাকি আদানি গ্রুপ 2237 কোটি টাকা ঘুষ দিয়েছে বা ঘুষ দেওয়ার চেষ্টা করেছে ওই আমাদের ভারত সরকারের কিছু সরকারি কর্মচারীকে। এটা কি হয়েছে, আমেরিকান ব্রুকলিন ফেডারেশন কোর্ট থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তা এই ঘুষটা কী জন্য দেওয়া হয়েছে বা দিতে চেয়েছে আদানি গ্রুপ, না আদানি গ্রুপ একটা সৌর প্রকল্প চালু করতে চলেছিল, বিরাট প্রকল্প, একটা বড় ফান্ডের। সেই জন্য কিন্তু আমেরিকা সরকার থেকে, জো বাইডেন সরকার থেকে এটা প্রেশার ক্রিয়েট করে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই বিষয়ে রাহুল গান্ধীজিও বলেছেন, আজ কমেন্ট করেছেন যে ইমিডিয়েটলি আদানি গ্রুপের ওপরে ইনভেস্টিগেশন হওয়া উচিত,
ইনভেস্টিগেশন অবশ্যই হওয়া উচিত, যদি এরকম করে থাকে তো খুব অন্যায় করেছে। দেখা যাক কী হয়। তো আদানি গ্রুপ এখনও পর্যন্ত এর উপরে কোনো সাফাই দেয়নি, আহ, কোনো রকম কোনো সাফাই দেয়নি, যা কী করেছে বা কেন, কোনো সাফাই দেয়নি। দেখা যাক কী হয়, খুব শীঘ্রই আপডেট নিয়ে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ।